সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে শুক্রবার এবং এখন বাজে সকাল 7:30। তো বুঝতে পারছো, এই দেখো গ্যাস জ্বলছে, আমি রান্নাঘরে রান্না চাপিয়ে দিয়েছি। আজকে থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ সকল ছাত্রছাত্রী ভাই বোনেদের আমার তরফ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, এবং তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দাও, জীবনে এগিয়ে চলো, এই কামনা করেই আজকের ব্লগটা কিন্তু আমি শুরু করছি। আর হাজব্যান্ডের যেহেতু ডিউটি রয়েছে, সকাল 8:30টার মধ্যে স্কুলে পৌঁছতে হবে, তো তার জন্য মেয়েকে নিয়ে যেতে হবে আমাকেই স্কুলে। তো তার জন্য সকাল সকাল এসে রান্নাঘরে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো রুটিনটা একটু পাল্টে গেল, দুজনার দুদিকে কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেল। আমাকে নিয়ে যেতে হতো না, নিয়ে আসতাম শুধু মেয়েকে, কিন্তু এখন নিয়ে আসা মানে দিয়ে আসা এবং নিয়ে আসা দুটোই করতে হবে। এবং হাজব্যান্ডেরও চাপ, স্কুলে তাড়াতাড়ি পৌঁছতে হবে, এটা বোর্ডের পরীক্ষা যেহেতু। তো চলো ব্লগটা তো শুরু করলাম, জানি না তারার মধ্যে থাকবো, কতটুকু কি ভিডিও করতে পারছি। তো চলো তোমরা সাথে থাকো। বেগুন ভাজা তো চলছে, এটা তো আমার রোজকার রুটিন, বেগুন ভাজতেই হয়। আর এই যে কুমড়ো ভাজবো, আর এই যে কেটে রেখেছি, এই দেখো কোয়াশ আলুর তরকারিটা করব। আর হাজবেন্ড এখন বাজার যাচ্ছে, ও কি আনে দেখা যাক, আনলে সেটা আবার রান্না করব। সেটা হয়তো মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরেই হয়তো করব। তো এখন এই তিনটে ফটাফট ভাজাটা আর তোমার ভাত আর তরকারিটা অন্তত পক্ষে এখন কিন্তু আমাকে করতেই হবে, মেয়েকে যেহেতু একটু ভাত খাইয়ে পাঠাবো, তো তার জন্য। আমার ঘরের অবস্থা দেখো, ঘরটার অবস্থা দেখো, এগুলো কি ঘরটার অবস্থা, কাগজ কেটে 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 সব ছড়িয়ে রেখে দিয়েছে ঘরের মধ্যে আমার দুষ্টু মেয়ে। এই যে এই সোনা মেয়েটা দেখো, দুষ্টু বলেছি তাই মুখটা ভার করে আছে। আর একজন লেপ ভাঁজ করছে, দেখো গায়ে কিছু নেই, এখন স্নানে যাবে। ঠেলার নাম বাবাজি যাকে বলে, এখন স্নানে যাবে। এখন বাজে 8:45, তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো 8:45 বাজে, সকাল 8:45 বাজে। তো এখন হাজব্যান্ড যাবে স্নানে, তো লেপটা গুছিয়ে দিয়ে স্নানে যাবে। আর মেয়েকে এখন আমি ড্রেস ট্রেস করাই। মানে আসো, জামা কাপড় পরিয়ে আসো। এই যে আমি চা খাচ্ছি, আর এই যে হাজব্যান্ড চান টান করে রেডি হয়ে গেছে, দেখো খুবই তাড়ার মধ্যে আছে, 8টা বাজে এখন। তো মেয়ে এদিকে ব্রাশ করছে, এই যে মেয়েকে রেডি করে দিলাম। একটু ভাত তো নষ্টই করে সব, তো রেডি করে দিলাম, ভাত খাওয়া কমপ্লিট। আমিও রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন আমি একটু ভাত খাবো, হাতে যেহেতু সময় আছে, তাহলে ভাবছি একটু খেয়ে নিই। আমিও সকাল সকাল খেতে পারি না, খাওয়ার ইচ্ছে করে না, তবু খেতে হবে। এসে তো আবার চিকেন রান্না করব, চিকেন নিয়ে এসেছে, তো এসে আবার রান্নাটা করতে হবে। ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। এই দেখো মেয়ে ভাতটুকু, আর দেখো সব ভাত পড়ে রয়েছে নষ্ট, এগুলো এইভাবেই থাক রান্নাঘরে। এসে পরে আমি ওগুলো নামাবো। এই যে ডিমটাও খাইনি, এই যে আমি ভাত নিয়েছি, তো আমি একটু খেয়ে নিই। কতটুকু, এটুকুও খেতে পারবো না মনে হচ্ছে, তো খেয়ে নিই। খেতে বসলাম, তো খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বেরিয়ে গেলাম মেয়েকে নিয়ে, তখন রাস্তায় বুড়িতলায় গিয়ে দাঁড়াই, যখন টোটোটা আসবে তখন উঠে যাব। তো চলো যাওয়া যাক। আর কি, এখন এই গোটা ফেব্রুয়ারি মাসটা এই চলবে, আমাকেই নিয়ে যেতে হবে। ফেব্রুয়ারি মাস মাধ্যমিক হবে, মাধ্যমিক শেষ হলে আবার উচ্চ মাধ্যমিক শুরু হয়ে যাবে, মানে গোটা ফেব্রুয়ারি মাসটা হাজব্যান্ডের সময় নেই, খুব ব্যস্ত। তো যাই হোক চলো, হাঁপাচ্ছি মনে হচ্ছে খেয়ে দিয়ে উঠে, মানে খাওয়ার অভ্যেস নেই সকালবেলা, তো খেয়েছি। খেয়ে দিয়ে উঠে মেয়ে আবার একটা রিলসও করলো ড্রেস পরে, তো রিলসটা ছাড়বো, তোমরা দেখে নিও।
তো চলো রাস্তায় চলেই এসেছি, আর কথা বলছি না, চলো বেরিয়ে যাই। এটাকেই বোধহয় বলে ঠেলার নাম বাবাজি। আমি বাসে উঠতে একদমই পছন্দ করি না, আর ইদানিং তো বাসে একদমই চড়া হয় না, হয় গাড়িতে যাই, নয়তো বাইকে যাই, নয়তো টোটোতে যাই। কিন্তু আজকে বাধ্য হয়ে দেখো আমাকে বাসে চড়তে হয়েছে। তো মেয়েকে স্কুলে দিয়ে আমি এখন বাসে উঠে গিয়েছি, যেটা পেলাম সেটাতেই উঠে গিয়েছি, যেহেতু আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, বাড়ি ফেরার তাড়া রয়েছে। তো বাসে করে এখন আমি বাড়ি ফিরছি। মেয়েকে পৌঁছে দিয়ে বাড়ি চলে আসলাম, এখন 11টা বাজে। তো এখন ড্রেস চেঞ্জ করব, চেঞ্জ করে রান্না করব। চিকেন এনেছে তোমাদেরকে বললামই। তো চলো ঝটপট করে পেঁয়াজ রসুন কেটে চিকেনটা রান্নাটা বসাই, তারপরে স্নান, খাওয়া, আবার মেয়েকে আনতে যাওয়া। তো এইভাবেই চলবে এখন এই মাসটা, কি আর করবো বলো। তো চলো আর সময় নষ্ট করা যাবে না, যেহেতু 11টা বেজেই গেছে, আবার একবার ভাতও করতে হবে, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। চলো, চিকেনটা দেখো ফুটছে, তো এখন এটাকে কষাবো আমি। আলু দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি, তো ভর্তি হয়ে গেছে কড়াই। তো আস্তে আস্তে এটাকে কষাই। এখন সেদ্ধ মনে হয় হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম একটুক্ষণ। তো এখন ভালো করে এটাকে কষিয়ে নিই। আমার স্নান হয়ে গেল, স্নান করে আসলাম, এদিকে জামা কাপড়ও কাচতে লাগিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে, চিকেনটাও হয়ে গেছে। তো দেখো এই যে চিকেনটাও হয়ে গেছে, এখন নামিয়ে নেব, একদম তেলটা উঠে গেছে। আর এদিকে ভাতও ফুটে গেছে আমার, ফোটা ফোটা হয়ে গেছে ভাত, দুটো দুই গ্যাসে লাগিয়ে দিয়েছি হতে। আর এই যে জামা কাপড়ও কাচা চলছে, এগুলো আমার গায়ের যতগুলো পরে থাকতাম তো ওগুলো কেচে দিচ্ছি, গায়ের সমস্ত সেট। আর ঠান্ডাটা যেহেতু কমে গেছে, তো আশা করছি ওগুলো আর লাগবে না। অনেক কয় সেট তো রয়েছে, খুব ঠান্ডায় এক সেট পরতে হয়, আবার হালকা ঠান্ডায় একরকম, তো আবার অন্য নতুন সেট পরতে হবে। তো ওগুলো ভাবছি একদম তুলে দেব, আর ঠান্ডা নতুন করে আশা করছি আর পড়বে না। ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, তো আর ঠান্ডা পড়বে না। তো দেখা যাক কি হচ্ছে। আর চোখটা জ্বলছে কেন, চোখে যে কি হলো, ঠিক আছে পরে আসছি। ভাত নামিয়ে আসলাম, মাংস তো হয়েই গেছে, আগেই দেখালাম। তো চুল টুল আঁচড়ে নিলাম, নিয়ে ভাত আর একটু পরে ভাত খাবো। ভাত খেয়ে তারপরে আবার একটা না, তোমার 1:20 দিকে বেরোবো। এখন তোমার 12:10 মতো বাজে, তো 12:30টার দিকে ভাত খাবো। ভাত খেয়ে তারপরে, ভাত খেয়ে সাথে সাথে বেরোতে খারাপ লাগে, তো একটু আগেই খেয়ে নেবো, 12:30টার দিকে খাবো। তারপরে তোমার 1:15টার দিকে বেরিয়ে যাব, ভাত খেয়ে রেডি হব, রেডি হয়ে বেরিয়ে যাব। তো এখন রৌদ্রে বসে আছি, রৌদ্র তেমন নেই, রৌদ্রটা কমই রয়েছে, মেঘ রয়েছে আকাশে। তো বৃষ্টি এদিকে হলো না, অন্যান্য দিকে বৃষ্টি হচ্ছে, এদিকে বৃষ্টিটা হয়নি। তো আকাশটা একটু মেঘলা মেঘলা আছে, রৌদ্র তাপটা কম আছে, একদিক দিয়ে ভালো বসে থাকা যাচ্ছে রৌদ্রুতে। খুব তাপ হলে না হট করে আবার গরমের ভাবটা চলে আসবে, তো হালকা হালকা রৌদ্র আছে, এটাই বেশ ভালো। আর এই দিকে দেখো ওগুলো মেলে দিলাম, আজকে আর ছাদে যাইনি। এই যেগুলো পরি সোয়েটার টোয়েটার, ওগুলো সমস্ত এইখানটায় দড়িটার মধ্যেই সমস্ত মেলে রেখে দিলাম। তো আশা করি এখানেই শুকিয়ে যাবে, তো না শুকোলে আবার ঘরে মেলে দেব, দেখা যাক। এই ওয়েদারটা বেশ ভালো, হালকা হালকা ঠান্ডা, এরপরে হট করে আবার চড়ার ওয়েদার শুরু হয়ে যাবে। মানে খরার সময় ওয়েদারটা খুব খারাপ লাগে, রুক্ষ ওয়েদার, ফাল্গুন চৈত্র মাসের ওয়েদারটা ভীষণ রুক্ষ শুষ্ক, তখন আবার ওয়েদারটা একদম ভালো লাগে না। এই সময় ওয়েদারটা তাও একটু ভালোই যাচ্ছে। তো আর কি, পরে আসছি আবার তোমাদের সাথে, আবার পরে বক বক করবো। রেডি হয়ে বসে পড়েছি এখন মেয়েকে আনতে যাওয়ার জন্য। তো আনতে বেরোবো আর একটু পরে, এখন 1টা বাজে, আর কিছুক্ষণ পরে বেরোবো। ওখানটায় দিদাকে একটু হেল্প করে দিতে হবে, ওরা খাওয়া দাওয়া করবে, শ্বশুরমশাই খেতে পারে না, তোমাদেরকে বলেছি আগে, মিক্সিতে খাবার পেস্ট করে দিতে হয়। তো খাবারটা পেস্ট করে দিয়ে তারপরে আমি যাব। স্নান করছে এখন শ্বশুরমশাই, স্নানটা করুক, তারপরে খাবারটা পেস্ট করে দিয়ে আমি যাব। গলার যেহেতু ওনার সমস্যা, গিলতে প্রবলেম হয়, তো তার জন্য মিক্সিতে ভাত ডাল ওটাকে একদম পেস্ট করে, একদম লিকুইড করে গ্লাসের মধ্যে দিয়ে দিই, ওটা উনি খান। মানে এইভাবেই খাওয়ানো হচ্ছে, খেতে তো হবে, শরীরটা শক্তি পাওয়ার জন্য খেতে তো হবে, তো এইভাবেই খাওয়ানো হয়ে থাকে। তো চলো আর কি, হাজব্যান্ডও চলে আসবে 1:30টার মধ্যে, আমি বেরোবো আর ও হয়তো ঢুকবে, এরকমই হবে। আবার দেখাও হতে পারে, বলা যাচ্ছে না। আজকে যেহেতু প্রথম দিন মাধ্যমিক পরীক্ষা, তো ফিরবে কখন ওই জন্য আর বলতে পারছি না।
আজকে যেহেতু ফার্স্ট দিন, তো দেখা যাক কখন আসছে। কি নিয়েছো ওটা? কি নিয়েছো ওটা? রোজ দিন পপকর্ন। হুম, রোজ দিন নিতে হয়। রোজ দিন চিপস চাই, চিপস চাই। না এখন খোলে না, তো আর একটু দেখো বাড়ি চলে এসেছি। ছিঁড়ে ফেললে কেন? বাড়ি চলে এসেছি তো, বাড়িতে গিয়ে হ্যান্ড ওয়াশ করতে। মেয়েকে এনে শুয়েছিলাম, এখনই উঠলাম। উঠে এখন চা বসাবো, আমিও খাবো, মেয়েও খাবে, ওর বাবাও খাবে কিনা বলতে পারছি না, তো দেখি। তো এখন একটু চা করি, চাটা খাই। মাথাটা আবার একটু ধরেছে, ভালো লাগছে না, তো পরে আসছি আবার তোমাদের সাথে। মেয়ে ফোনটা নেবে, ওই দেখো মুখ ভার করে আছে। ও রেগে গেছে, ওর বাবা পার্কে নিয়ে যায়নি, তার জন্য রেগে গেছে। তো যাই হোক, ওকে ফোনটা দিয়ে দিই। খাবে আর ইচ্ছা নেই। আমি দাদা এই যে দেখো, আমাদের ইঞ্জিনিয়ার সেদিন থেকে চেষ্টা করে আজকে আমার ইলেকট্রিক কেটেল ঠিক করে দিয়েছে। ধোঁয়া বেরোচ্ছে জল দিয়ে, মানে জল গরম করে আনলো এখনই আমাকে দেখানোর জন্য। আমি বসে আছি খাটে, তো বলছে দেখো ইলেকট্রিক কেটেল ঠিক করে ফেলেছে। ও ঠিক করে ফেলেছে। কেমন করে করলা? কেমন করে করলা? ম্যাজিক। দেখো ও ঠিক করে দিয়েছে আমার ইলেকট্রিক কেটেল, এখন ঠিক হয়ে গেছে। তো লেগে থেকে বলছে, যখন লেগে থাকলে জিনিস হয়, তো লেগে থেকে ঠিক করে দিয়েছে আমার কেটেল। তো সেই যে নষ্ট হয়েছিল তা থেকে পড়েই ছিল কেটলিটা। যাই হোক, এখন ঠান্ডাও কমে যাচ্ছে, কেটলির প্রয়োজনও শেষ হয়ে যাচ্ছে। দেখুন আমি এখন নাচ দেখেছি ম্যামকে। ম্যামকে কি নাচ দেখিয়েছে সেটাই আমার সাথে গল্প করছে। আচ্ছা তুমি সামনে যাও, সামনে যাও। ম্যামকে কি নাচ দেখিয়েছে সেটা আমাকে এখন দেখাচ্ছে। তো চলো তোমাদেরকেও দেখাক। ম্যাম শুনে কি, ম্যাম দেখি কি বললো? হাততালি দিয়েছে। সেই তখন থেকে বসেই ছিলাম, ভালো লাগছে না, মাথাটা ব্যথা করছিল, তেল টেল দিয়ে বসেই ছিলাম। তো এখন রান্নাঘরে আসলাম, এখন 8টা বাজে। এখন আমি বানাবো চালের রুটি, আর মেয়ে খাবে বলছে পোলাও। এত জেদ করছে, তো আমি আগে রুটিটা বানিয়ে নিই, আর মানে আটাটা কাই করে নিই, তারপরে ওই কড়াই ওর জন্য আবার পোলাওটা বসাবো। তো চলো ঝটপট করে চালের রুটিটার জন্য আগে কাইটা কড়াটা শুরু করে দিই। তো চলো তোমরাও দেখতে থাকো। এই যে ননস্টিকের কড়াইটার মধ্যে জল দিয়ে দিয়েছি, জলটা এখন ফুটুক। এর মধ্যে একটু লবণ আর একটু সাদা তেল দিয়ে দেব, দিয়ে জলটা ফুটলে আমি চালের গুঁড়ো এর মধ্যে দেব। আমার জল ফুটে গেছে, তো এবার চালের গুঁড়ো দিয়ে দিই এর মধ্যে আস্তে আস্তে। তো দেখি আরও লাগবে নাকি, আর একটু লাগবে চালের গুঁড়ো, তো আর একটু দেব। এই বছর করেছি চালের রুটি, আজকে দিয়ে 3 দিন করা হচ্ছে, কিন্তু একদিনও ভিডিও করা হয়নি, দেখানো হয়নি। তো আজকে দিয়ে 3 দিন হচ্ছে, তবে চিকেন দিয়ে একদিনও খাওয়া হয়নি। তো আজকে একটু চিকেন দিয়ে খাবো, চিকেন দিয়ে ভালো লাগে এটা। তো আরেকটু আটা দিই। আমার কাই হয়ে গেছে, এখন এটা 10-15 মিনিট এইভাবে ঢাকা দেওয়া থাক, তাহলে ভালোভাবে চালটাও সেদ্ধ হয়ে যাবে এবং এটাও মাখার মতো হয়ে যাবে। তো একটু কিছুক্ষণ ঢাকা দেওয়া থাক, তারপরে আবার মাখবো, এটাকে মেখে রুটিগুলো বেলবো। আমার সব কটা চালের রুটি বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ 6টা হয়েছে, ভালোই হয়েছে। 3টে 6টা হয়ে গেছে।
তো জানি না তিনটে খেতে পারবো কিনা। মেয়ে তো খাবে না, মেয়ের জন্য এই দেখো পোলাও চাপিয়ে দিয়েছি। এখানটা পোলাওটাও ফুটে গেছে, এখন গ্যাসটা একটু লোতে করে দিই। গ্যাসটা একটু লোতে, চালটা সেদ্ধ হয়ে যাক, বাস গ্যাসটা আমি ডিবোতে করে দিলাম। এরপরে চালের রুটিগুলোকে ভাজি। আমি এদিকে তাওয়াও চাপিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, গরম মনে হয়ে গেছে এতক্ষণে। তো রুটিগুলো দিয়ে দিই। দেখো রুটিগুলো খুব সুন্দর গোল গোল হয়েছে, রুটিগুলো এত ভালো হয়েছে। তো আমিও আগে পারতাম না, বহু কষ্ট করে আমি এটা করাটা শিখেছি। অনেক মানে আমার চালের আটা নষ্ট হয়েছে এই করতে, অনেকবার ফেলে দিতে হয়েছে। মানে আসলে কখনো খুব ক্যাতক্যাতে হয়ে যেত, মানে এতটাই তোমার জল বেশি হয়ে যেত, সেটাকে আর টাইট করতে পারতাম না। আসলে জলের মাপটাই আসল আন্দাজটাই। তো করতে করতে হাতে না ফেটে যাবে। দুটো দেবো না, একটাই দেবো। তো অনেক কষ্ট করে এটা আমি শিখেছি। যেহেতু তোমাদেরকে বলেছি আমার আটার রুটি খাওয়া বারণ, তো আমি এই চালের রুটিটাই শীতকালে খেয়ে থাকি। অন্য সময় অতটাও ভালো লাগে না, মানে শীতকালে এই চালের রুটিটা খেজুর গুড় বলো, চিকেন বলো, সব কিছু দিয়েই কিন্তু ভালো লাগে। তো যার জন্য এখন দেখো, তো এগুলো আবার চালের রুটির একটাই সমস্যা, যে এগুলো তোমার অনেকগুলো একসাথে ভাজা যায় না, এটা একটা একটা করেই সেঁকতে হয়। তো আমার রুটিগুলো কিন্তু সবগুলো ফুলবে। আগে দুদিন করেছি, সবগুলো একদম লুচির মতো হয়ে ফুলেছে। আশা করছি আজকেও ফুলবে। তো একা একা যেহেতু ভিডিও করছি, তো হাজব্যান্ড তো নেই, থাকলে ওকে বলতাম একটু ধরে দিত, ভালো হতো ভিডিওটা। তো যাই হোক, আবার পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কেমন লুচির মতো ফুলছে রুটিগুলো, তোমাদেরকে বললাম যে আজকেও ফুলবে। এই দেখো সব কটার রুটি কিন্তু এরকম লুচির মতো হয়ে আমার ফুলে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, মনে হয় ঢাকনাটা আলগা করো। এইভাবে ভেজে ভেজে আমি হটপটের মধ্যে রেখে দিচ্ছি। আর এই তাওয়াটাকে সবসময় একটু মুছে নিতে হবে বারবার। এই আটাগুলো লেগে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, তো ওগুলোকে সবসময় মুছে বারবার প্রতিবার কিন্তু দিতে হবে। দেখো এক হাত দিয়ে দিতে গিয়ে আমার কি হলো, এক হাত দিয়ে দিতে গিয়ে আমার রুটিটা ভাজ হয়ে গেল। এটাকে ঠিক করে দিই। তো এটাও ফুলবে আশা করছি, মানে ঢাকনা আলগা করে না, তাহলে ঠান্ডা হয়ে যাবে। মেয়ে ফোনটা নেবে ব্যস্ত হয়ে গেছে, ফোনটা দেখছিল, কার্টুন দেখছিল। তাহলে কি দেখছিলে? রিলস, সারাক্ষণ রিলস দেখা। তো এইভাবে আস্তে আস্তে শেখলেই। আমি আগেও তোমাদের দেখিয়েছি চালের রুটি। তোমরা কে কে শীতে চালের রুটি বানাও, কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। আচ্ছা খাবে, খেও। খেতে যদি ভালো লাগে খেয়ে দেখবি। গতবার তো খাচ্ছিলিস, এবার আবার কি হলো? তো চলো সবগুলো ভেজে নিই। মেয়ের পোলাওটাও প্রায় হয়ে এসেছে, দেখো জাস্ট এই যে হয়ে এসেছে পোলাও। আর চিকেনটাও এদিকে আমি ফোটাচ্ছি ভালো করে, একটু শুকিয়ে নেব। এতটা ঝোল আর লাগবে না, আমার তো ঝোল লাগবেই না রুটি দিয়ে। মেয়েও যেহেতু পোলাও খাবে, ওরও ঝোল লাগবে না। তো পোলাওটা আবার একটু ঢেকে দিই। তো হয়ে যাক, রুটি তো কমপ্লিট। আমি খেতেও বসে গিয়েছি। দেখো আমরা একদম দুইজন মিলে টেবিলে বসে পড়েছি এবং কড়াই শুদ্ধ নিয়ে নিয়েছি। যেহেতু আর কেউ খাবার নেই, মেয়েকে ওই ছোটো সেন্টার টেবিলটায় বসিয়ে দিয়েছি, ও সেন্টার টেবিলটায় বসে খাচ্ছে। ওর যেহেতু ডাইনিং টেবিলে একটু অসুবিধা হয়, ও বললো সেন্টার টেবিলেই বসে খাবে। এবং আমি এবং আমার হাজব্যান্ড দেখো টেবিলে বসে খাওয়া শুরু করে দিয়েছি। এবং আমার চালের রুটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই দেখো মেয়েরও খাওয়া হয়ে গেছে। কেমন হয়েছে মা পোলাওটা? ইয়ে মা, আমি এত কষ্ট করে বানালাম, বাজে হয়েছে? বাজে হলে তাহলে তুমি সব খেতে? বাজে হয়েছে? ও কষ্ট করে খাচ্ছে, আমার নাকি বাজে হয়েছে। দেখেছো কিভাবে আমাকে বললো। ঠিক আছে, আর বানিয়ে দেবো না, আমি আর বানিয়ে দেবো না। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট, বাই বাই।